হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে এই শিমগুলো সব তুলে নেব। আমার বর আর বলছে না বলে আমার তোলা হচ্ছে না। এই কুমড়ো ফুল দুটো তুলবো, কারণ আমার বর, আমার মা এরা কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালোবাসে। আমার বরের স্নান হয়ে যাচ্ছে, এখন গরম গরম কুমড়ো ফুলের বড়া করে দেবো, খেয়ে হয়ে যাবে। আর রান্না আছে ছোলার ডাল, সব রকম সবজি দিয়ে, টমেটো, আলু, ক্যাপসিকাম, বিনস, বিট, গাজর সব কিছু দিয়ে ছোলার ডাল করে দিয়েছি। ও স্যুপ খায় না, তো সেই জন্য স্যুপটা খাওয়া হয় না। এইটা করলে কী হয়, সমস্ত শীতকালের সবজিগুলো সরিয়ে যাবে। তারপরে কাবলি ছোলা করা হয়ে গেছে, ফুলকপির তরকারি, আর এই বড়া করে দেবো, আর মূলো শাক ভাজা, ব্যাস এই এনাফ। আর এই দেখো মেথি শাকগুলো বেরিয়েছে, তারপরে ছোলা আর মটর এখানে দিয়েছিলাম। আমি দেখলাম, এতদিন ধরে এক্সপেরিমেন্ট করলাম, আমি মেথি শাকগুলো লাগাচ্ছি, হচ্ছে না কেন। তারপরে আমি ভাবলাম ঠিক আছে, দেখি তো 2 দিন ছাড়া 1 দিন জল দিই, কেমন হয়। তার মানে জল বেশি পাচ্ছে বলে গাছগুলো নষ্ট হচ্ছে, বীজগুলো গলে যাচ্ছে। ওই জন্য কী করছি, এখন কমিয়ে দিয়েছি জল দেওয়া। দেখো, তার ফলে ওইখানে গাছগুলো খুব সুন্দর বেরিয়েছে। আর এই দেখো আমার চন্দ্রমল্লিকা সমস্ত ফুল গাছে কুড়ি এসেছে। এই দেখো গাঁদা ফুল গাছেও কুড়ি এসেছে। এখানে যে চন্দ্রমল্লিকাগুলো আছে না, সেগুলো তো কুড়ি এসেছে। আর এগুলো তো হচ্ছে সব কেনা গাছ। এই চন্দ্রমল্লিকা গাছগুলো সব কেনা। এখানে দুটো, এই একটা, আর এখানে দেখো কুড়ি এসেছে আস্তে আস্তে। দেখো এবার একটু ঠান্ডা পড়াতে মোটামুটি বেগুন গাছগুলো নড়াচড়া করে বসছে। একটা ঢ্যাঁড়স হয়েছে, ঢ্যাঁড়সটাও তুলে নিই। করলা গাছটা শুকিয়ে যাচ্ছে, যাকে স্নান পুজো করে উঠলাম, এখন গিয়ে ভাতের ফ্যান গিয়ে করবো। আর এইগুলো হলো আমার বুলেট লঙ্কা গাছ। আর এখানে সম্ভবত লাউ কি চাল কুমড়ো হবে বীজ লাগিয়েছিলাম, সেই বীজগুলো এখন মোটামুটি উঠেছে। আর এখানে যে চারাগুলো, লঙ্কা গাছের চারাগুলো আপনা আপনি হয়েছিল, সেই চারাগুলোকে আমি আলাদা 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 করে লাগিয়ে দিয়েছি। এই দেখো এখানে একটা, আর কিছু ছাইও দিয়েছি, গোড়ার দিকে দিয়েছি ছাই, ওপর দিকে ছাই দেয়নি। আর এই দেখো সব ধনে পাতাগুলো বেরিয়েছে, এখন জল দাও কমিয়ে দিয়েছি, বেরিয়ে। এই দেখো এতদিনে বেগুন গাছগুলো একটু নড়াচড়া করে বসছে। ঠান্ডা না পড়লে ঠান্ডার সবজি গাছ হবে কী করে। আর এখানে গাছগুলো তো সব গরমের গাছ। আর এখানে কুড়ি এসেছে, জানি না এটা আদৌ কখনো ফুটবে কি ফুটবে না। এটা বড় হচ্ছে কিন্তু নড়াচড়া করছে না। আর ওই পাশে গাছটায় কিছুই হবে না। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। আমি গতকাল যে ভিডিওটা ছেড়েছি, সেই ভিডিওটা সবাই একটু ফলো করো, আর চেষ্টা করো একটু সাবধানে থাকতে। বিপদকে বাড়িও না। একটা সন্তান মায়ের কাছ থেকে চলে গেলে সেই কষ্ট একমাত্র মা বোঝে। সব কিছু ফিরিয়ে দেওয়া যায়, ওই 9 মাসের যে কষ্টটা আছে সেটা ফিরিয়ে দেওয়া যায় না। কাজে মায়ের ওই 9 মাসের কষ্টের কথা চিন্তা করে তোমরা একটু সচেতন থেকো। যে ডাকবে তার সাথে যেও না। কোনো জিনিস রাস্তা পড়ে গেছে বলে এটা পড়ে গেছে বলে বই খাতা পেন টেন সমস্ত এমন কিছু জিনিস, পার্স, মোবাইল দেখাবে, আর তোমরা গিয়ে দেখলে ধরলে ব্যাস হয়ে গেল কেস। ওই সম্মোহন বলে না, সম্মোহনের মাধ্যমে সব কিছু নিয়ে যাচ্ছে। আর হাতের মধ্যে যদি কেউ স্প্রে করে দেয়, ওই স্প্রেটা একদম গন্ধ শুকবে না, এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক আছে, আমি যতটা পারার আমি তোমাদের চেষ্টা করলাম। এবারে দেখো কিছুটা তো তোমাদের নিজেদের হাতে আছে না, সব কিছু তো আমাদের হাতে নেই। আমরা তোমাদের বলতে পারি, কিন্তু তোমাদের শোনা না শোনা হলেও তোমাদের নিজস্ব ব্যাপার। এগুলো তুলেও নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখাবি আগামীটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা। একটা ঢ্যাঁড়স, 2টো কুমড়ো ফুল, 5-6টা শিম। বাই, টাটা।